আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি মোহাম্মদ গোলজার রহমান। বন্ধুরা আমার, আপনাদেরকে প্রথম পর্বে দিয়েছিলাম যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে কাঁটা ফুরিয়ে যায়, সেই ব্যক্তির কাঁটাগুলোকে আপনারা কীভাবে নষ্ট করবেন। তো বন্ধুরা আমার, আজকে যদি আপনাদের কোনো স্থানে কাঁটা লেগে যায় বা কোনো স্থানে কাঁটা ফুরে গেছে, সেই কাঁটাটাকে ভরসা করার জন্য আপনাদেরকে হোমিওপ্যাথির মাধ্যমে একটা ওষুধ আছে, হিপার সালফ। হিপার সালফ এই ওষুধটি 200 পাওয়ার ওষুধটি আপনি দিবেন। এই 200 পাওয়ার ওষুধটি ওই যে ব্যক্তিকে দিবেন দিনে 3 বার করে খাওয়ার জন্য, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী 3 দিন বা 5 দিনের মধ্যে ওই কাঁটা কিন্তু ভরসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে যদি কোনো ব্যক্তির ভাত খেতে খেতে বা যে কোনো স্থান থেকে গলার মধ্যে কাঁটা আটকিয়ে যায় বা গলার মধ্যে কাঁটাগুলোকে তুলতে পারতেছে না বা উঠাইতে পারতেছে না, কষ্ট হচ্ছে, এরকম যদি বিষয়টা হয়ে থাকে, তাহলে আপনারা কী করবেন, সাইলেসিয়া 30 পাওয়ার, সাইলেসিয়া 30 পাওয়ার এই ওষুধটি আপনি কী করবেন, ওনাকে 1 ঘন্টা অন্তর পর 3 ঘন্টা অন্তর পর অন্তর অন্তর আপনি কী করবেন, ঘন ঘন খাওয়াইতে থাকবেন। ক্ষণিকের মধ্যে দেখবেন যে ওনার গলার কাঁটাটা ভরসা হয়ে যাবে, 2-1 দিনের মধ্যেই ওনার কাঁটাটা ভরসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা সম্মত বন্ধুরা, আমরা দেখি যে আমাদের অনেক সময় দেখা যায় যে কাঁটার কারণে বা শরীরের ভিতরে কাঁটা বা সূচ এগুলো পেরে ঢোকানোর কারণে বা ঢোকার পরে আমার হাতের আঙ্গুল ফুলে যায় বা হাতের মধ্যে পুঁজ জমা হয় বা ব্যথা বেদনা হয়, যন্ত্রণা হয়, এরকম যদি হয়ে থাকে বা পুঁজ জমা হয়ে থাকে, তাহলে আমরা কি করব, হাইপারিকাম, হাইপারিকাম যে ওষুধটি আছে আমি অবশ্যই লিখে দেবো, হাইপারিকাম 200 বা 30, এই ওষুধটি আপনি কি করবেন, দিনে 2 বার 5 দিনের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং কাঁটা থেকে যে বেদনাগুলো আছে এগুলো থেকে মুক্ত পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।